আমাদের মূলত এখানে ঢাকা কলেজের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছে, সেখানে আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার উপস্থিত ছিলেন। উপস্থিতিতে আমাদের কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তী পদক্ষেপ। তো তার মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের এর আগে কিছু কর্মসূচি ছিল, যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের। তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। কারণ যেহেতু একটা সিদ্ধান্ত আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পাশাপাশি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়দেরকে নিয়েও একটা মিটিং হয়েছে। তো সেখান থেকে যেহেতু একটা পজিটিভ চিন্তা আসছে, ওই জন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত থেকে আপাতত ঢাকা কলেজের পক্ষ থেকে আমরা এটা বের হয়ে আসছি। এটা আমাদের স্ট্যান্ড। আমরা থানা ঘেরাও যে কর্মসূচি, এটা আমরা এটা থেকে বের হয়ে আসছি এবং অন্যান্য যারা আছেন আমরা তাদেরকে আহ্বান করছি যে আমরা আপাতত এই ধরনের কোনো কর্মসূচি আপাতত দিচ্ছি না। মানে প্রভিসি যে ধরনের আচরণ করেছেন সেটা নিঃসন্দেহে শিক্ষার্থী সুলভ আচরণ না, এটা আমাদের পক্ষ থেকে স্পষ্ট। আমরা এতটুকু বলতে চাই যে যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছে, যদিও দেরিতে, এটা আগে হলে হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। তবে আমরা প্রত্যাশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের আচরণ পরবর্তীতে যেন শিক্ষার্থীদের সঙ্গে না করা হয়। এবং আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও এটা খারাপ, কারণ এটা আজকে আমাদের সাথে করা হয়েছে, কালকে তাদের সাথে করা হবে না, এটার কোনো মানে নিশ্চয়তা নাই। জি, এই জন্য আমরা চাচ্ছি যে তারা নিজেদের পক্ষ থেকে যেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ব্যাপারে কি পদক্ষেপ নেবে তাদের ব্যাপার, তবে আমাদের জায়গা থেকে আমরা সেটা ক্লিয়ার। আর হচ্ছে নাজুল ভাই যেটা বললো যে আমাদের সকল প্রকার রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষক মহোদয়গণের সাথে আমরা একটি রুদ্ধদ্বার বৈঠক কিন্তু প্রায় 3 ঘন্টার করলাম। ঢাকা কলেজের স্টেপ আসলে কি হতে পারে, একইভাবে 7টি ক্যাম্পাসেই তারা নিজেদের মধ্যে করে আলোচনা করে নিয়েছে যে পরবর্তীতে 7 কলেজে শুধু 24 ঘন্টা আলটিমেটামের পরে আসলে কি হতে পারে। এখন আমরা যেহেতু শিক্ষার্থী, বাংলাদেশের মানুষ, তৃতীয় পক্ষকে আমরা কখনোই আমরা সুবিধা দিতে চাই না, তাই না ভাই? এই তৃতীয় পক্ষকে সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয়, এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব এবং এর জন্য আমরা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আজকে বিকেলে আমরা আপনাদেরকে জানাবো 7 কলেজের সমন্বয় একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এর আগে আমাদের আরও কিছু ইন্টারনাল ব্যাপার আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে সিদ্ধান্ত নিব। তবে একটি কথা মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। শিক্ষার্থী হিসেবে আমরা তাদের কোনো প্রতিপক্ষ না, তারাও আমাদের প্রতিপক্ষ না। এটি তাদেরকেও ভুলে যেতে হবে এবং আমাদেরকেও ভুলে যেতে হবে। যা হওয়ার হয়েছে, ভবিষ্যতে আমরা এই ধরনের আর কোনো কর্মকাণ্ড চাই না। উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিতের অভিপ্রায়ে দুটি আমরা যে নতুন বিশ্ববিদ্যালয় সেটি এবং তারা পরস্পর পাশাপাশি থেকে কীভাবে এদেশের উচ্চশিক্ষা ত্বরান্বিত করা যায় সেই রোড ম্যাপটি আমরা পাশাপাশি থেকেই মানে করতে হবে, এতটুকু আপনাদের বলতে পারি। যা হবে আশা করছি যে ওই বাস ভাঙচুর বা এরকম কিছু হবে না, তবে কালপিটদের বিচার যারা দোষী চিহ্নিত করে জি রূপরেখা কাঠামো আমরা এটা চাচ্ছি যে কেমন হতে পারে বিশ্ববিদ্যালয়টা। এটা আমাদের যে কমিটি হয়েছে, কমিটি অলরেডি কাজ শেষ, তারা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। তবে আমরা একটি ডেডলাইন দিয়ে দিচ্ছি যে 15 দিনের একটি ডেডলাইন ভাইরা যেটা বললেন বা আমরা বললাম। থানা স্পষ্ট করে বলেছি, ওই দিন রাতে যারা স্বৈরাচারা দোষরের মতো আমরা দেখতে পেয়েছি আন্দোলন করলে লাঠি চার্জ করে তাদের রক্তাক্ত করা হয়। যারা এই ঘটনার সাথে জড়িত, এই সকল পুলিশ সদস্য জড়িত, তাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো অনতিবিলম্বে যেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। যদি তারা না হয় তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে সেই সিদ্ধান্ত জানিয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তকে কেন্দ্র করে বিগত সময় যে উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছে, সেই উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের লক্ষ্যে ঢাকা কলেজে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে আজকে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেই মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বর্তমান সময় ক্রিয়াশীল ইসলামিক ছাত্র আন্দোলন যতগুলো সংগঠন আছে, আজকে আমরা এক কাতারে দাঁড়িয়েছি। শুধুমাত্র ঢাকা কলেজের যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে গেছে, আমরা কীভাবে এখান থেকে উত্তরণ করতে পারি। এখন আপনারা একটা বিষয় দেখতে পেয়েছেন যে আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল, এই শুধু কিন্তু হঠাৎ করে না, বিগত 6-7 বছর ধরে আন্দোলন সংগ্রাম হচ্ছে। একটা অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত হয়েছিল, যার প্রেক্ষিতে গত কয়েক বছর যাবৎ প্রায় 1.5 লাখ অধিক শিক্ষার্থীর জীবন ব্যাহত হয়েছে। আমরা দেখতে পেয়েছি হঠাৎ করেই শেখ হাসিনার চাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আজ্ঞাবহী বিসি হঠাৎ করেই ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে। কিসের ভিত্তিতে নিয়েছে সেগুলো আমরা কিন্তু দেখি নাই। আমরা বিগত সময় আন্দোলন দেখেছি, মানুষ অনেক সময় অত মনোকষ্ট হয় যে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। 7 কলেজের শিক্ষার্থীরা দেখা যাবে তার রেজাল্ট প্রকাশ করার জন্য
একজন শিক্ষার্থীর যে ন্যূনতম মর্যাদা বা অধিকার, আমি পরীক্ষা দিয়েছি 3 মাস বা 4 মাসের মধ্যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আসতো না, 8 মাস 9 মাসের মধ্যে আসতো, 6 মাসের মধ্যে আসতো, যার কারণে বারবার রাস্তায় নামতে হয়েছে। যাক, দেরিতে হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিশাপ থেকে 7 কলেজের শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। এখন যেন আমরা যেভাবে 2017 সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, একইভাবে যেন 7 কলেজকে বাতিল না করে, বাতিল করার পরবর্তীতে তারা কোথায় যাবে সেই বিষয়গুলো যেন এখনই আমরা সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আর ঐতিহ্যবাহী 7টি কলেজ কিনে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। তো আমরা শুধু ঘোষণাকেই সাধুবাদ জানাই, তবে এই ঘোষণা যেন 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনকে মূলাঝুলিয়ার মতো রাখা না হয়। আমরা দ্রুত সময়ের মধ্যেই আগামী 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই, রুটম্যাপ চাই। সেই রুটম্যাপের মধ্যে আমরা জানতে পারবো আমরা 7 কলেজের শিক্ষার্থীরা কোথায় যাবে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘাত হয়েছে, যে সংঘাতে যে মেইন উস্কানিদাতা, যাকে আমরা কালপিট বলতে পারি। দেখেন, একটা বিষয় আমরা স্পষ্ট করি, আমরা যখন বিশ্ববিদ্যালয় কলেজে আসি আমাদের কিন্তু বাবা মা থাকে না, শিক্ষকরা হচ্ছে আমাদের অভিভাবক, তারা আমাদের সন্তান, তারা আমাদেরকে সন্তানের মধ্যে স্নেহ করবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব মামুন স্যার, তিনি যে আচরণ করেছে, এই পরিবেশকে যে উস্কে দিয়েছে, তিনি কিন্তু ক্ষমা চাইছেন। কিন্তু এই ক্ষমা যদি 2 ঘন্টা আগে চাইতেন তাহলে কিন্তু রক্তাক্ত হতো না। আমরা শেখ হাসিনার সময় দেখেছি রক্তাক্ত হতো, রাস্তায় আন্দোলন করতে হতো, তারপর থেকে সে দাবি দাওয়া মেনে নিত। একই কালচারকে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী দেখতে চাই? আমরা সেই কালচার দেখতে চাই না। আমরা তার বিষয়ে, তিনি যেহেতু আমাদের 7 কলেজের সাথে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের একজন সদস্য, 4 জন সদস্য আছে, তা আমরা আজকে আমরা আলোচনা করছি এরকম একজন শিক্ষক যদি রূপান্তর টিমে থাকে তাহলে আমাদের যে চাওয়া, 7 কলেজের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ব্যাহত হতে পারে। সুতরাং আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের যে রূপান্তর টিম, সেখান থেকে তাকে আমরা অব্যাহতি চাচ্ছি। একই সাথে আপনারা দেখতে পেয়েছেন যে এই সংঘাতকালীন সময়ে পুলিশের যে আচরণ, পুলিশ যদি নিরপেক্ষ থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেটে আসতে পারতো না। তো পুলিশের যে পক্ষপাতমূলক আচরণ, সেটা আমরা নিন্দা জানাই। পাশাপাশি যেই পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমরা একটা ভিডিও দেখতে পেয়েছেন আপনি, ঢাকা কলেজের কেমিস্ট্রি শিক্ষার্থী মোহাম্মদ রাকিবকে কিভাবে তাকে পিস্তলের বার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার মাথায় রক্তাক্ত করা হয়েছে। এইরকম যারা স্বৈরাচার দানব ফেসিস্ট পুলিশ আছে, চিহ্নিত করে ভিডিও ফুটেজ থেকে তাকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন আগামীতে আর কোনো প্রেক্ষাপট তৈরি না হয়।